এগুলো কি পানি নাকি ভাই? জি। কদ্দুর আছে দেখেন তো পানি ওদিকে। বাবা লাইট মারো তো। বাংলা বাজার পর্যন্তই আছে এখন। এখন আমি তো ওই যে একজন একটু খাবার পৌঁছায় দেবো আর কি, ও খুব অসহায়, মানে আমাকে ফোন দিয়েছে। আমি ঢাকা থেকে আসছি অন্ধকারে, গভীর রাত, আমি কেমনে যাবো সামনে দিকে চলে আসি। নোয়াখালীর সোনাপুর তো এটা? জি সোনাপুর থানা না? জি পাশেই তো মেঘনা নদী, সুবর্ণচর নাকি? জি এত পানি তোমাদের? আরো পানি ছিল নাকি? জি আরো পানি ছিল, আডুর উপরে ছিল। তোমরা কি আমারে চিনছো? জি কিভাবে চিনছো? মাহফিলে দেখলাম আপনারা। আমার নাম জানো বাবা? নাম জানেন? খন্দকার মাহবুবুল হক। এই দুর্গম অঞ্চলে মানে একজন মেসেজ করছে, তারপরে ভয়েস কল দিয়েছে যে খুব অসুবিধা আমাদের এলাকায়, পানির জন্য কোনো ত্রাণ যেতে পারে না, ত্রাণের গাড়ি আসতেও পারে না। আমি আসলে এটা বিশ্বাস করেছি ঠিকই, কিন্তু এখনো যে রাস্তায় পানি, এটা তো আমি জানতাম না। আল্লাহ আল্লাহ, তুমি তোমার পাউডা হেফাজতে রাখো। অনেক কষ্ট করতেছেন আপনারা, আল্লাহ আল্লাহ। আমি সিএনজি ভরে মাল আনছিলাম, অন্য কোনো গাড়ি আসা কঠিন। এখন রাস্তায় কিছু মাল দিয়েছি, এখন এই মালটা সেই অসহায় বন্যা কবলিত ফ্যামিলিকে দেওয়ার জন্যই মূলত আমার ঢাকা থেকে আসা। এবং আরও কিছু মালামাল আমি দিয়ে এসছি লাকসাম নাঙ্গলকোট অঞ্চলে। এখন আমার দিতে রাত হয়ে গেছে, আবার কালকে সকাল 9টায় প্রোগ্রাম। কালকে সকাল কোথায়? বাংলা বাজার। বাংলা বাজার, তাই না? ওখানে তোমরা, আমার যে প্রোগ্রাম আছে কালকে ত্রাণ বিতরণে, তোমরা কি শুনছো নাকি জানছো? মসজিদে গেছি আর করে দিছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ আর একটু টান দাও। আমি একটু নামতেছি। এখন বাকিটা কি শুকনা নাকি? জি না, বাংলা বাজার পর্যন্ত মিলে আছে। হ্যাঁ, বাংলা বাজার পর্যন্ত আন্ধারের গতিকে পানিটা ক্লিয়ার দেখা যায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে আমরা যারা ঢাকায় বসবাস করি, বিলাসবহুল এসি ঘেরা রুমে বসবাস করি, আল্লাহ দিনের পথে, ইসলামের পথে, নামাজ রোজার পথে আমরা উদাসীন। আল্লাহ চাইলে কি না করতে পারেন বলেন? একে তো আসমান থেকে অজোর জোরে বৃষ্টির পানি পড়ছেই, আর একদিক দিয়ে বাঁধ ভাঙ্গা বন্যার পানি। সেই পানি ইন্ডিয়া থেকে আসুক আর আসমান থেকে আসুক, যেখান থেকে আসুক, কিন্তু মানুষ তো ভয়াবহ বন্যার কবলে নিপতিত হয়ে আছে। আমি ত্রাণ বিতরণ করতে করতে এক অসহায় ফ্যামিলির ফোন পেয়ে আমি এসছি প্রত্যন্ত অঞ্চলে। দেখুন, মানুষও প্রায় ঘুমিয়ে গেছে, রাত এখন বাজতেছে 12টা। কালকে সকালেও ত্রাণ বিতরণের একটি অনুষ্ঠান, সেখানে থাকতে হবে। এখন কি যাব কিভাবে? তুমি কি আর একটু চেষ্টা করবা? একটু স্টার্ট দাও তো, দেখি স্টার্ট হয় কিনা। লাইটটা আমার এদিকে দেন, আর কিছু দেখবে না। আস্তে করে নামো তো দেখি। ওদিকে খুব ঠান্ডা ঠান্ডা নাকি? বাঙ্গা আছে, এই যে ইয়ান উঠে যাইলে সেদিকে পানি কিছু কম আছে। আচ্ছা তাই? জি। তাহলে তোমরা একটু সামান্য গাড়ির পেছনে আসতে থাকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আসো, আমি হেঁটে যাচ্ছি। না না, উঠে যাও। 1 নম্বরে দিয়ে টান দি, 2 নম্বরে দিলে খাওয়া যাবে। টান দিয়ে ইয়ে কমা হলো, এটা সোলো আস্তে আস্তে টানি চলে যেত। তুমি আস্তে আস্তে টান দাও, আমি তো পড়ে যাচ্ছি একদম। আমার এগুলো সব উঠে যাবে। হ্যাঁ, একটু ধাক্কা মারো তো, একটু পানি। হ্যাঁ, ভাই একটু আগে যান তো। তুই টান দে, টান দে। হুজুর কইছে করবেন। আমি ধরে, তুমি ওটা ইয়া করে রাখো।
এই জায়গায় একটু টাকা আসছে সরকার গায়ে ঠেলে ওইসে ওইসে আলমার ওই সেট ছাপ বলে সিলিন্ডার আমি মুড় খন্দকার মাহবুবুল হক। তাহলে স্টার্ট দাও তো দেখি। এখন কি পুরো এইভাবে যাবে? না, আপনার দিয়ে সামনে যাও। হ্যাঁ, একটু স্বাভাবিক। ওই না আর সমস্যা হইতো না আর সমস্যা হইতো না ওদিকে যান এটা একটা আল্লাহর খুব ডিউটি হল নাকি হুজুর হুজুরে আর তখন গায়ে ঢেলতেছে এখন কত পানি তোমরা সবাই লাইটের সামনে যাও, তোমাদের নিয়ে আমি একটু কথা বলি। সম্মানিত দর্শকবৃন্দ, এখন মধ্যরাত, মানুষ ঘুমে। এই মানুষ এগুলি আল্লাহ যে কিভাবে পাঠাইছে আমাকে আমার এই সহযোগিতার জন্য। এই যে সিএনজিটা আপনারা দেখতে পাচ্ছেন, মাঝদিনা সোনাপুর থেকে নেওয়া, অন্য কোনো গাড়ি আসবে না বলে সিএনজি নেওয়া হয়েছে। কিন্তু মধ্য রাস্তায় বাংলা বাজার আন্ডারচর না কিসের ওখানে যাওয়ার পথেই আমরা পানিতে আক্রান্ত হলাম আর কি, এবং কয়েকবার সিলিন্ডার পাইপে পানিও ঢুকে গেছে। তো এই মানুষগুলি ধাক্কায় ধাক্কায় এ পর্যন্ত নিয়ে আসছে। সত্যি আল্লাহ অনেক রহমত করেছে। ঢাকা থেকে কষ্ট করে এসছি, এখানে মাঝরাতে আটকা পড়লে আল্লাহর এই বান্দাগুলি যদি না থাকতো কি উভয় হতো আমি জানি না। আল্লাহর কাছে হাজারো শুকর। তারপরে স্টার্ট দেখি সামনে। আমি হাঁটি হেঁটে যাবো নাকি? না না গাড়ি ছেড়ে যেতে পারবে গাড়িতে পারবো? দেখি এবার। ওটা আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আল্লাহ আপনাদেরকে বিপদ মুক্ত। এরপর আবরুষণ গ্রহণ করছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহির চৌধুরী আল মাদানী সাহেবের থেকে আমরা শুক্রবার আলহামদুলিল্লাহ আল মাদানী ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীকাল ইনশাআল্লাহ আপনারা হাদিয়া পেয়ে যাবেন সবাই মিলে ইনশাআল্লাহ।